আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে অডিটর, জুনিয়র অডিটরের আর্থিক সুবিধার কথা একটু বলবো, পরীক্ষার পদ্ধতি কথা বলবো, আর হচ্ছে কম্পিউটার বিষয় নিয়ে কিছু কথা বলবো। টোটাল কমপ্লিট একটা ভিডিও হতে যাচ্ছে, সম্পূর্ণ দেখবেন। আশা করি অনেক কিছুই জেনে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিও ফলো দিয়ে দিবেন। আপনারা পেজ ফলো দেন না, অথচ দেখেন, তো ফলো দিলে ভালো লাগবে। মূল কথায় আসি। প্রথমে আর্থিক সুবিধার কথাই বলি। আচ্ছা, এটা তো 11তম গ্রেডের একটি পদ। আপনারা জয়েন করার পর 2015-র পে স্কেল অনুসারে আপাতত যা আছে আমি সেটার কথাই বলতেছি। সামনে তো নবম পে স্কেল আসতেছে, তো আমি বর্তমান ধরেই কথা বলি। 12,500 টাকা পাবেন। তাছাড়া বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন, বিভিন্ন ভাতা ইত্যাদি মিলে প্রায় 21-22 হাজারের মতন আপনারা শুরুতেই পাবেন। তাছাড়া ধরুন প্রশিক্ষণ, তারপর ট্রেনিং, ভিজিট, ওগুলাতে গেলেও টিএডিএ পাবেন। এই হলো মোটামুটি চোখে পড়ার মতন বৈধ ইনকাম। তাছাড়া আরেকটা বৈধ ইনকাম বলা যায়, এটা অবৈধও বলতে পারেন, বৈধও বলতে পারেন। সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি যত প্রতিষ্ঠান আছে সবাই তো এই হিসেব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে যেতে হয়, বিভিন্ন আপডেট দিতে হয়। তখন ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় 5,000 10,000 টাকা দিয়ে তারা বিভিন্ন স্টাফকে, পুরো স্টাফ ওইটা ভাগ করে নিয়ে নেয়। এটা অবৈধ বলতে পারেন, কিছুটা বৈধও বলতে পারেন। মোটামুটি এটা ওপেন একটা বিষয় থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে 5,000 10,000 যে সেটা তারা বন্টন করে নিয়ে নেয়। তো এটা এ করতে বৈধ অবৈধ যাই বলেন, কিন্তু এর বাইরে চোখে পড়ার মতন অবৈধ কোনো বৈধ কোনো ইনকাম নেই। আর অবৈধ আন্ডার দ্য টেবিল, এটা নিয়ে তো বলার কোনো দরকার নেই, অবৈধ তো অবৈধ। এবার একটু প্রমোশন নিয়ে কথা বলি হালকা করে। প্রথমত আপনি নিয়োগপ্রাপ্ত হলে শুরুতেই ঢাকার সেগুনবাগিচায় আপনার পদায়ন হবে, যোগদান করবেন। ওখান থেকে আপনাকে বিভিন্ন উপজেলা, জেলায় পোস্টিং দেয়, এবং কি অনেক ক্ষেত্রে নিজের জেলায়ও করা যায়। সেটা আলোচনা সাপেক্ষে, এটা শুরুতে না হলে একটা সময় যে নিজের জেলাতেই করা যায়, তবে শুরুতে আশা না করাই ভালো। তবে খুব বেশি নয়, নিজের বিভাগে বিভিন্ন ঘুরে ফিরে তো শুরুতেও বিভাগে থাকতে পারবে। এরপরে আপনাকে 1 মাসের একটি বুনিয়াদী প্রশিক্ষণ নিতে হয়। তাদের মিরপুরে অবস্থিত বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে 1 মাস আপনি বুনিয়াদী ট্রেনিং নেবেন, কিভাবে কাজ করতে হয়, সরকারি বিভিন্ন দপ্তরের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, এই বেসিক জিনিসগুলা শিখতে হয় 1 মাস বুনিয়াদী প্রশিক্ষণে। এরপরেই সাধারণত আপনাকে পার্মানেন্টলি বিভিন্ন জেলা উপজেলায় দায়িত্ব দেওয়া হয়। তারপর চাকরির মেয়াদ 3 বছর হলে একটা বিভাগীয় পরীক্ষা আছে, যেটাকে এসএস তারা বলে। ওই পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। তারপর এসএস সুপার হিসেবে 10ম গ্রেডে আপনার উন্নতি হবে আর কি আপনার। তারপর উপজেলা অ্যাকাউন্টস অফিসার, তারপর অডিট অ্যাকাউন্টস অফিসার, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে। এবার পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। পরীক্ষার পদ্ধতি হচ্ছে প্রিলিমিনারি 100 নাম্বারের হয়, কিন্তু প্রিলিমিনারি 100 নাম্বার হলো এটার কার্ড মার্ক অনেক উপরে থাকে, 80+ থাকে, অনেক উপরে কার্ড মার্ক কিন্তু অতীতে দেখেছি। সুতরাং ওইভাবে আপনার মাথায় থাকতে হবে। দেন তারপর লিখিত হয় 4 ঘন্টার 200 নাম্বারের। ওদিকে প্রিলি 100, এদিকে 200। লিখিত পরীক্ষা হয় 4 ঘন্টায়। কিভাবে লিখিত পরীক্ষা হয়, নন ক্যাডারের কি প্যাটার্নের পরীক্ষা হয়, এগুলো নিয়ে বই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। বিভিন্ন জব সিলেকশন আছে লিখিতর, নন ক্যাডার একটা প্যাটার্ন আছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া থাকে কিভাবে লিখিত পরীক্ষা হয়। ওই টাইপের 4 ঘন্টার একটা পরীক্ষা হয়। কি পদ্ধতিতে হয়, আপনি ওই সিলেবাসের কথা যদি বলেন, তাহলে পিএসসি যেভাবে পরীক্ষা নেয়, আপনি বিসিএস এর যে সিলেবাস সেমই, ওইটাকে একটু কাটছাট করে হয়। কিন্তু আপনি ওইটাকে ফলো করে পড়াশোনা করলে আলাদা কোনো সিলেবাস, আলাদা কিছু আহামরি কিছু নেই। আপনি ওই বিসিএস এর প্যাটার্নের পরীক্ষা হয়, প্রচুর প্রশ্ন রিপিট করে, কমন প্রশ্ন, খুব একটা আহামরি এক্সট্রা অর্ডিনারি পরীক্ষা এখানে হয় না। সব থেকে মজার বিষয় হচ্ছে প্রিলিমিনারি, লিখিত, ভাইবা, এই 3টা পরীক্ষা মোটামুটি 1 মাসের ভেতরে তারা নিয়ে নেয়, এবং চূড়ান্ত রেজাল্ট যখন দেয় তার থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহের ভেতরে আপনাকে যোগদান দিয়ে দিবে। একটা দুর্দান্ত বিষয়। এরকম আর একটা নিয়োগ আছে, সেটা হচ্ছে এনআসআই, তারও এরকম করে। আরও দেখলাম এখানে হিসেব মহানিয়ন্ত্রকের, তাহলে ওইটা মাথায় রাখবেন যে 1 মাসের ভেতরে লিখিত প্রিলি হয়ে যাবে। দেন রেজাল্ট দিলে পর 1 সপ্তাহ, দেন রেজাল্ট দেওয়ার পর 1 মাসের ভেতরে আপনার যোগদান হয়ে যাবে। এই দুর্দান্ত একটা বিষয়, সুতরাং এটা মাথায় রেখে পড়াশোনা করেন। আচ্ছা, এবার কম্পিউটার সম্পর্কে আসি। আচ্ছা, কম্পিউটার হচ্ছে কি,
এটা তো আগে ছিল না, নতুন করে দিয়ে দিয়েছে, এবং কম্পিউটারের ভাষা এরা এমনভাবে ব্যবহার করছে, সার্টিফিকেট লাগবে কি লাগবে না সেটা ক্লিয়ার নয়। অনেকে আমরা অনুমান করে কেউ বলতেছি লাগবে, কেউ বলতেছি লাগবে না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানি যে কখনোই তারা এই সার্টিফিকেট চাই নাই। সামনে কি হবে জানি না, তবে কম্পিউটারের কাজ জানলে এটাই মনে হয় মেইনলি বিষয়। কারণ আপনি মোটামুটি অনেকে, এর আগে আমি একটি ভিডিওতে কম্পিউটার নিয়ে কথা বলছি যে 20 দিন 25 দিনে কম্পিউটার টাইপ শেখা যায়, অনেকে হাস্যরস্য করেছেন, ভাই আপনি পারেন না বলে অন্য কেউ পারবে না, এটা তো হতে পারে না। ঠিক আছে, আমি আর আমার কথা বললাম না, তাহলে আবার আমাকে ট্রোল করবেন, নিজের ডুল পিটাই না। ঠিক আছে, আপনার 3 মাস লাগতে পারে, কিন্তু অন্য কারো 1 মাসে, 20 দিনে, 22 দিনে, 25 দিনে, এটা ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আর টাইপিং টোটালটাই হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। ম্যাথ যেমন প্র্যাকটিস করলে যত কঠিন ম্যাথই হোক সেটা সহজ হয়ে যায়, এইটা এরকম। বাংলা হয়তো একটু সময় লাগতে পারে, আমি 20-22 দিন পড়ছি, সেটা 1 মাস হতে পারে, কিন্তু 3 মাস লাগবে। অনেকে বলছে 3 মাসের আগে হবেই না, এটা আপনি পারেন, আপনার জন্য 3 মাস হতে পারে। সে যাই হোক, এটা আর বললাম না, এখন সুযোগ একটু বলে দিলাম, কম্পিউটার চাইলে শেখা সম্ভব। তো এই হলো বিষয়, মুদ্রা কথা, বেসিক কাজটা জানলেই হলো। সার্টিফিকেট আমার মনে হয় খুব একটা লাগবে না, কারণ যেহেতু এটা একটু পেস মেরে কথা বলছে। আর যারা কম্পিউটার খুব ভালো জানে, নিশ্চিত থাকেন, টাইপ টুইপ যাদের খুব স্পিড বেশি, তারা প্রিলি পাস করবে না। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। যারা কম্পিউটার খুব ভালো জানবে, অনেকেই প্রিলি টিকবে না। সুতরাং আপনি যদি মোটামুটি লেভেলের একটা যান আর উতরে যেতে পারেন, আলহামদুলিল্লাহ। সুতরাং একটু একটু করে নিজে নিজে প্র্যাকটিস করেন। আর এর আগে তো আমি বলছি, চাকরি আমরা যে অফিসে কাজ করি, আমি যখন আসছি তখন তো মানে সমস্যা হয়েছে, অল্প অল্প করে টাইপ পারতাম, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো সুতরাং আপনি যে কোনো চাকরিতে কম্পিউটার লাগেই, আপনি নিয়োগে উল্লেখ থাকুক বা না থাকুক, আপনি যদি কাজ না জানেন, দেখা যাবে আপনার ঊর্ধ্বতন স্যারে আপনাকে কাজ দেবে না, অন্য সহকর্মী কাজ পাবে বেশি, ফাইল পাবে বেশি। সুতরাং তখন দেখা যাবে আপনাকে শিখতে হবে, অফিস থেকে বের হয়ে বিভিন্ন কম্পিউটারের প্রশিক্ষণে গিয়ে রাতে ক্লাস করতে হবে। সুতরাং সেটা না করে এখনই করেন, সেটাই কাজে আসবে। তো এই হলো বিষয়। অডিটর নিয়ে আরো যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, সেই হিসেবে কথা বলার চেষ্টা করব। অডিটর নিয়ে আমাদের বই আছে, সেটা চ্যানেলে গেলেই দেখতে পারবেন, এখানে না বলি বিরক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।